হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। আজকে চলে আসলাম আপনাদেরকে নিয়ে বাংলাদেশে, মানে লন্ডনের মধ্যে ছোট্ট একটি বাংলাদেশে আমি চলে আসলাম। আসলে ছোট্ট বলে ভুল হবে। এই এরিয়াতে আসার পর মানে আমি বুঝতে পেরেছি লন্ডনে যে কত ধরনের কত বাঙালিরা এখানে বসবাস করছে। শুধু বাঙালিরা অবশ্য ছিল না, এখানে পাকিস্তানিও ছিল। মানে মুসলিমদের জন্য এটা একটা অন্যতম একটা প্লেস জান্নাতের জন্য। তো আজকে আমি চলে গিয়েছিলাম, আমি না আসলে আমি আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, তার ওয়াইফ, আমরা আরও দুজন ছিলাম কাপল। তো মোটামুটি বেশ কয়েকজন মিলে আমরা চলে গিয়েছিলাম লন্ডনের গ্রিন স্ট্রিটে। আর গ্রিন স্ট্রিট মানেই হচ্ছে ছোট একটা বাংলা পাড়া। এখানে গেলে আপনি বুঝতে পারবেন না যে আপনি লন্ডনে আছেন। মানে এত ভালো লাগছিল আমার যাওয়ার পর। আমার এইখানে পঞ্চম ঈদ, রোজার ঈদ। কিন্তু আমি চান্দ্রাতে সবসময় শুনেছি যে চান্দ্রাতে এখানে মেলা বসে, মানে মেলাই ধরতে গেলে এখানে আপনি ওখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে সব বাঙালিদের একটা আমেজ এখানে, বাঙালি পাকিস্তানি মানে মুসলিমদের একটা আমেজ, বেশিরভাগই বাঙালি। আপনি যদি হাতে ভালো মেহেদি দিয়ে দিতে পারেন তো পার্সোনালি রিকমেন্ড করব আপনারা অবশ্যই এখানে স্টল দিতে পারেন। খুব ভালো ইনকাম হয় আমি যতটুকু শুনেছি ফ্রেন্ড সার্কেল থেকে। আফসোস আমি মেহেদি দিয়ে দিতে পারি না, যার কারণে আমি স্টলটা দিতে পারলাম না। বাট এক রাতের জন্য এই ইনকামটা খুবই ভালো। এখানে একটা ক্যাশ ইন হ্যান্ড একটা জব হয়ে গেল ছোটোখাটো। প্লাস আপনি এখানে আপনার সময়টা খুব ভালো কাটবে। এখানে আসার পর আপনার মনে হবে যে আপনি বাংলাদেশেই আছেন। এই যে এখানে একজন ঝালমুড়ি সেল করছিলেন, উনি কিন্তু নর্মাল, মানে এখানে এমন না যে কেউ পেশাগতভাবে এই পেশায় আছে, ওরকম না। মানে জাস্ট এক রাতের জন্য তারা স্টল দিয়ে বসেছে। আমি যতটুকু শুনেছি আপনার নিজস্ব পার্সোনাল কাপড় চোপড় নিয়ে যদি আপনি ওখানে বসে পড়েন ওইটাও সেল হবে। সো এরকম মেলাটা আসলে। আর স্টলগুলো তো সব ওপেন ছিলই। এখানে আপনি রাতে ঈদে শপিংও করতে পারবেন, যদিও আমি ঈদে শপিং করে ফেলেছিলাম আগে, তাই আর শপিং মলে ঢুকিনি। জাস্ট আমার ইচ্ছা ছিল যে এরিয়াটা ভিজিট করব, সো সেটাই করা। আর আপনি তো মানুষজন দেখতেই পারছেন, মানে এত মানুষ ছিল যে আপনি মানে বুঝতেই পারবেন না যে আপনি আসলে কোথায় আছেন। আর রাস্তাঘাটের অবস্থা দেখেন, এত নোংরা হয়েছে রাস্তাঘাট। আমি জানি না এগুলো পরিষ্কার করতে কতদিন লাগবে। যাই হোক, এটা এবছর না, শুধু সবসময় এরকমই থাকে। আমি গিয়েছি এবছর প্রথম। তারা জাস্ট রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম আর একটা ক্যাফেতে বসবো এরকম প্ল্যান ছিল। তো ওই ক্যাফের উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখতে পাচ্ছিলাম যে এখানে সবাই যার যার মেহেদি দেওয়া নিয়ে বিজি। আমি আসলে মেহেদি দেওয়ার শখ আমার নেই, তাই আমি আর মেহেদি টেহেদি দিই নেই। কারণ আমার কাছে এটা খুবই ঝামেলা মনে হচ্ছিল ঠান্ডার মধ্যে বসে মেহেদি দেওয়া। তারপরও আপনি যাদের এরকম শখ আছে তারা আসলে এটা মিস করবেন না কখনোই, যারা লন্ডনে আছেন। আমরা এখানে খুবই আনন্দ ফুর্তি করছিলাম। আর রাত মনে হয় তখন বাজছিল 1টা। তো যদিও এখানে লন্ডনে আজকে থেকে 1 ঘন্টা এগিয়ে দেওয়া হয়েছে সময়, তো হঠাৎ করে দেখি ঘড়ির কাঁটায় বেজে গিয়েছে 2টা। তখন তো আমরা সবাই টেনশন পড়ে গেছিলাম যে কিছুক্ষণের মধ্যে 2টা কীভাবে বেজে গেল। এই তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ক্যাফেতে, যে রেস্টুরেন্টে আমাদের বসার কথা ছিল। তো ওইখানে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল ওয়েট করছিল। তো আমরা ওইখানে মানে একবার ঘুরে ফিরে আসছি, কারণ সিটই ছিল না বসার। তারপরে লাকিলি সিট পেয়েছি। দেখতে পাচ্ছেন কত ভিড়। তো রাতে আর কি ডিনার তো আর করবো না এখানে, জাস্ট আমরা ফুচকা অর্ডার দিয়েছিলাম, ফুচকা চা খেয়েছি। ঝালমুড়ি অর্ডার দিয়েছিলাম, বাট ঝালমুড়ি আনফর্চুনেটলি শেষ হয়ে গিয়েছিলো, যার কারণে আমরা আর পাইনি। কিন্তু আমার ঝালমুড়ি খাওয়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু তারপর বাংলাদেশের মতো ঝালমুড়ি তো আর হবে না, কিন্তু আমি খুবই মিস করি বাংলাদেশের ঝালমুড়ি, যেটা 10 টাকা দিয়ে আমরা কিনতাম। সেই ঝালমুড়ির মতো টেস্ট এখানে ঝালমুড়িতে আসলে নেই। কিন্তু তারপরও নাই মামা থেকে কানা মামা তো ভালো, কিন্তু খেতে পারিনি। যাই হোক, পরে একদিন যাব খাওয়ার জন্য। তো আমরা গরম গরম চা খেয়ে নিয়ে ভাবলাম যে এখন ব্যাক করতে হবে, কারণ যেহেতু আগেই বললাম যে 1 ঘন্টা এগিয়ে গিয়েছে টাইম। তো অলরেডি তখন 3টা বেজে গিয়েছে মনে হয়।
তো তারপর ওইখান থেকে আমাদের ব্যাক করতে হবে। আর দেখছিলাম যে একজনের সাক্ষাৎকার নিচ্ছিল। এরকমই আসলে এখানে আমেজটা খুবই ভালো। এখানে সারা রাত এরকম মেলা চলে। যাদের সাথে সময় আছে, শরীরে এনার্জি আছে, তারা সারা রাতে এখানে আনন্দ ফুর্তি করে। এই ছিল আজকের ব্লগটি। আশা করি সবার ভালো লেগেছে। আমাদের চাঁদ রাত তো খুব ভালো কেটেছে। আশা করি আজকে বাংলাদেশের চাঁদ রাত বাংলাদেশের মানুষেরও খুব ভালো কাটবে। দেখতে দেখতে বেজে গেল 3টা, আর সময় চলে আসলো ঘরে ফিরে যাওয়ার। কথা হবে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।